আপনার মায়ের নবী আপনাকে আমাকে কি মুহাব্বত করতেন জানো? মদিনার মধ্যে যখন গভীর রজনীতে সবাই ঘুমায়, মদিনার প্রত্যেকটা গড়ের লাইট যখন বন্ধ থাকে, মদিনার শহরগুলা অলিগলি যখন ঘুমায়, শিশুরা যখন মায়ের কোলে আপন ভাবে ঘুমাইতে থাকে, পাখিরা যখন তাদের বাসার মধ্যে আপন নিরে ঘুমাইতে থাকে, গরুগুলা গোয়ালের মধ্যে ঘুমায়, সমস্ত মদিনা যখন নীরব আর নিস্তব্ধ হয়ে যায়, তখন আপনার আমার জন্য যিনি চোখের পানি জড়াইতেন, রাতের বেলা ১৫০০ বছর আগে আপনার আমার জন্য মদিনার মধ্যে যিনি সিজদায় পড়ে কান্না করতেন গোলাম, তিনি আর কেউ নয়, আর কেউ নয়, তিনি আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার কলিজার যুবক ভাইদের দল, ও মায়ের নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ও মায়ের নবী আমার জন্য আপনি আজকে একটু দোয়া করেন না গো নবী। ও মায়ের নবী, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, এমন একটা দোয়া করবেন যাতে আমি আয়েশা একেবারে খুশি হয়ে যায়। মায়ের নবী আম্মা জান আয়েশার জন্য দোয়া করলেন, আয়েশা আনন্দে আত্মহারা হয়ে গেল। এবার আমার নবী আয়েশাকে ডাক দিয়া বলেন, আমি তোমার জন্য দোয়া করলাম, আমার দোয়া করার পরে তুমি সন্তুষ্ট হয়ে গেলে নাকি? আম্মা জান আয়েশা বলে, ও নবী আমার, এমন একটা দোয়া আপনি আমার জন্য করলেন, আর আমি কেমন করে খুশি হব না? আমি খুশিতে আত্মহারা। এমন দোয়া আপনি যে কারোর জন্যই করেন না কেন সবাই খুশি হয়ে যাবে। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা ভালো করিয়া শুনিয়া আমি আমার উম্মতের জন্য প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের পরে আমি আমার উম্মতের জন্য এইভাবে দোয়া করি। সুবহানাল্লাহ। কি পরিমাণে নবী আমাদেরকে ভালোবাসছে, কি পরিমাণে আমার আপনার নবী আপনাকে আমাকে মুহাব্বত করত। ওরে আমার আব্বা জান, ও পর্দার আড়ালের মা গো, তোমার আমার নবী তোমাকে আমাকে কি পরিমাণ ভালোবাসতো। সারাটা রাত আমার নবী নামাজের মধ্যে কাটায় দিতেন, সিজদার মধ্যে কাটায় দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও নবী আমার, আপনার তো আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। ওগো নবী, আল্লাহ আপনার আগে পরের সব গুনাহ মাফ করে দিয়েছে। আপনি তো কোনো গুনাহ করেন না, তারপরেও নবী আপনি কেন এইভাবে কান্না করেন? আমার নবী ডাক দিয়া বলেন, ওরে আয়েশা, তুমি কি জানো না আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আল্লাহু আকবার। তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আরে ওই নবীকে ভালোবেসে দুরূদ পড়ো না, ওই
নবীকে ভালোবেসে দুরুদ পড়ো না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমার আপনার মায়ার নবী আজ রওজার মধ্যে শুয়া উম্মতের জন্য কাঁদে। আসরের ময়দানে আমার আপনার পয়গম্বর উম্মতের মায়ায় কান্না করতে করতে নবী দাঁড়াবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার আসরের ময়দানে দাঁড়ানোর পর মায়ার নবীর রওজার চারপাশের মাটিটা ভিজে যাবে, কাদা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলবেন, ও নবী আমার রওজার মধ্যে কাদা কিভাবে হলো? আল্লাহ জবাব দিবেন, এটা আমার পয়গম্বর রওজার মধ্যে শুয়া গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ঝরাইছে। নবীর চোখের পানি দিয়া রওজার মাটিটা কাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওরে আমার মাধবদীর এলাকার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, ও আমার যুবক ভাই, ও আমার পর্দার আড়ালের মাগো, নবীর মোহাব্বত দিলের মধ্যে জায়গা দেওয়া। দুনিয়ার মধ্যে কার মোহাব্বত করব? দুনিয়ার মধ্যে বাবা তার সন্তানকে অস্বীকার করে, সন্তান বাবাকে অস্বীকার করে, কিন্তু আমার আপনার নবী আসরের ময়দানেও পর্যন্ত এক মুহূর্তের জন্য উম্মতকে ভুলবে না। সুবহানাল্লাহ। ছেলে টাকা চাকরি করে, বড় অফিসার, গ্রামে বাবা কৃষক, বাবা গ্রামের মধ্যে কাজ করে। বাবা ডাকা গেলে ছেলে বড় অফিসার, মানুষের সামনে বাবাকে পরিচয় দেয় না। আসেনি এমন গোলাঙ্গার, বাবাকে বাবা বলে পরিচয় দিতে চায় না। আবার সন্তান কোনো অন্যায় করলে বাবা পরিচয় দিতে চায় না। দুনিয়ার মধ্যে মা বাবা অনেক সময় সন্তানকে ভুলে যায়, সন্তান বাবাকে ভুলে যায়, মাকে ভুলে যায়, কিন্তু আবার আপনার নবী এমন আপন নবী আমার দুনিয়াতেও উম্মতকে ভুলে নাই রে গোলাম। আমার আপনার নবী রওজার মধ্যে শুয়াও উম্মতকে ভুলে নাই। আমার আপনার নবী হাসরের ময়দানে যেদিন দাঁড়াবে সেদিনও উম্মতকে একটা মুহূর্তের জন্য ভুলবে না। সুবহানাল্লাহ। ও মেরা নবী ও আরবি নূরে খজিনা, ओ मेरा नबी वो अरबी नूर खजीना, जिसके लिए वो शहर का नाम नूर मदीना, वो रहमत आलम है शाही अस्वद अहमर, वो रहमत आलम है शाही अस्वद अहमर, वो सैयद कौनैन है आकाए उमम है, वो सैयद कौनैन है आकाए उमम है। ওরে আমার নবীর উম্মতের দল, আমার আপনার মায়ার নবী আপনাকে আমাকে এত বেশি পরিমাণ মোহাব্বত করে। হাসরের ময়দানে নবী যখন রওজার থেকে দাঁড়াবে, জিব্রাইল আমিনকে দেখা আমার নবী একটা চিৎকার মারবে, ডাক দিয়া বলবেন, ওরে জিব্রাইল ভাই, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আমার উম্মতকে আমি কেন দেখি না? আমি ডানে তাকাই, ডানে আমার উম্মত নাই, বামে তাকায় আমার উম্মত নাই, সামনে তাকায় আমার উম্মত নাই, পিছনে তাকাই আমার উম্মতকে পাইতেছি না। ও জিব্রাইল তুমি বলো আমার উম্মত
না জানি জাহান্নামে চলে যাইতেছে। জিব্রাইল ডাক দিয়া বলবে, ও নবী আমার, এখনো পর্যন্ত আপনি ছাড়া আর কাউকে কবর থেকে উঠানো হয় নাই, শুধুই মাত্র আপনাকে উঠানো হয়েছে। আমার নবী বলবেন, আমি তো মনে করেছিলাম আমার উম্মত কোথাও দেখি না, না জানি আমার উম্মত গুলা জাহান্নামে চলে গেছে। আমার আপনার মায়ের নবী, আমার আপনার জন্য এত মায়া, আমার আপনার জন্য এত দয়া। আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার নবীকে বানাইলাম রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা তিলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ি কি পড়ি না? আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ ভালো করিয়া শুনিয়া নাও, আমি আল্লাহ তোমাদের পালন করদা, আমি আল্লাহ তোমাদের রব। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন, আর তোমাদের জন্য এমন একজন নবীকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি জানো, যেই নবী হলো রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে রহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইলাম। আমার নবী তোমাদের জন্য এত মায়া করবে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আর কেউ করবে না। কারণ আমার আল্লাহর একটা গুণ দিয়া আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না চিনিলে, ওই নবীকে না মানিলে থাকে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আমার মায়ের নবীকে আমার আল্লাহ রহমাতাল লিল আলামিন বানায়া দুনিয়াতে পাঠাইছে। আমার নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, আমার নবী উম্মতের মায়ায় কাঁদে। আমার আপনার জন্য আমার আপনার পয়গম্বর কান্না করে, ওরে আমার আব্বা জান, ওই নবীর মুহাব্বত নাই, ভালোবাসা নাই, ওই নবীর মুহাব্বত নাই, ওই নবীর সুন্নতের ইত্তিবা করতে পারি না, ওই নবীর খাটে আশিক হইতে পারি না। অথচ আমার নবীকে সাহাবায়ে কেরাম কি পরিমাণে মুহাব্বত করতেন, কি পরিমাণে ভালোবাসতেন, নিজের জান মালগুলা সব কিছু আমার আপনার নবীর জন্য কোরবান করে দিতেন। আমার আপনার পয়গম্বর মায়ার নবী আমার তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কনকনে শীতের মধ্যে আমার নবী ঘরের দরওয়াজাটা খুললেন।
নবী আমার ঘরের দরওয়াজাটা খোলার পর নবী তাকায় দেখে দরওয়াজার সামনে একটা লোক দাঁড়ানো, শরীরটা শীতে কনকন করে কাঁপতেছে, শরীরের মধ্যে ভালো কোনো জামা কাপড় নাই, কোনো রকম নিজের লজ্জাস্থানটা ঢাকা আছে। আমার নবী ডাক দিয়া বলেন, ওরে আল্লাহর গোলাম, কে তুমি, কি তোমার পরিচয়? আমার ঘরের সামনে তুমি এইভাবে কেন দাঁড়ায় রইলা? এবার ওই লোকটা ডাক দিয়া বলে, ও নবী, আমি আপনার নতুন সাহাবী আব্দুল্লাহ। ও নবী, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, কোন আব্দুল্লাহ, আমাকে একটু বলো, কোন আব্দুল্লাহ, কি তোমার পরিচয়? ডাক দিয়া বলে, নবী গো, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আমি আপনার কাছে ওই মাত্র কয়েকদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়েছি। নবী, আপনি আমার নামটা রেখে দিছিলেন আব্দুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, আমার আব্দুল উজ্জা নামের আব্দুল্লাহ সাহাবীটা বড় ধনী মানুষ। তা সে চাইলে সকালবেলা একটা কাপড় পরবে, আবার বিকালবেলা আর একটা কাপড় পরতে পারে। কিন্তু আমি তাকায় দেখি আমার আব্দুল্লাহর শরীরের মধ্যে শীতের মধ্যে কোনো কাপড় নাই। আমার আব্দুল্লাহর কি হয়ে গেল? এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও গো রাহমাতাল লিল আলামিন, আমি কালিমা পড়ার কারণে, আমি আপনার কাছে মুসলমান হওয়ার কারণে, আপনার প্রতি ঈমান আনার কারণে পয়গম্বর আমার বাবা নাই, মা নাই, আমার চাচা আমাকে বাড়ির থেকে বের করে দিছে। ও নবী, আমি যাব কই? আমার তো যাওয়ার আর কোনো রাস্তা নাই। দুনিয়ার মধ্যে যে আমার মা নাই, আমার বাবা নাই গো পয়গম্বর, আমি কোথায় যাব, কি করব? ও নবী, আমার চাচা আমাকে বাড়ির থেকে বের করে দিছে। আমার নবীকে আব্দুল্লাহ বলতেছেন, আমার চাচা আসার সময় আমার শরীরের কাপড়গুলো পর্যন্ত খুলে রেখে দিছে। আমি আমার সৎ মায়ের কাছ থেকে কোনো রকম একটা তোয়ালি নিয়া লজ্জাস্থানটা ডেকে আপনার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইলাম। ও নবী, আপনার মায়াবী চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমার সব দুঃখ কষ্ট আমি মুহূর্তের মধ্যে ভুলে গেছি। সুবহানাল্লাহ। মায়ার নবী আমার আব্দুল্লাহর কথা দাঁড়ায়া দাঁড়ায়া শুনলেন। আমার নবী ডাক দিয়া বলেন, রে আব্দুল্লাহ, আয় আমার বুকে আয়। তোর যেমন দুনিয়াতে মা নাই, আমি নবীরও তো দুনিয়াতে মা নাই, আমি নবীরও তো দুনিয়ার মধ্যে বাবা নাই রে আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, তুমি তোমার চাচার কথা শোনার পরে তুমি কি বলেছো? আমি বলেছি, আমার ধন সম্পত্তির কোনো প্রয়োজন নাই, ঘরবাড়ির আমার কোনো প্রয়োজন নাই, আমার নবীকে প্রয়োজন। যেই নবীর প্রতি একবার ঈমান আনছি, কালিমার মালা গলায় দিছি, ওই কালিমার ঈমান আর কোনোদিন ফেরত দিতে পারবো না। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, ওরে আব্দুল্লাহ, আমার নবীর সাহাবীকে নবী বুকের মধ্যে জড়ায়। আমার নবী বুকের মধ্যে জড়ায় বলে, আব্দুল্লাহ, তুমি বলো, তোমার কি মনে আশা আকাঙ্ক্ষা আছে? আমার কাছে তুমি চাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এবার আব্দুল্লাহ বলে, ও নবী আমার, আমি জান্নাতের মধ্যে আপনার সঙ্গে থাকতে চাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার, নবী আল্লাহর কাছে দোয়া করেন,
আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করে। নবী আমার আব্দুল্লাহর জন্য প্রাণ ভরে দোয়া করলেন। নবীর ঘর থেকে 2টা চাদর আব্দুল্লাহকে উপহার দিলেন। তারপর থেকে শুধু আব্দুল্লাহ নয়, তার নামের সঙ্গে লেগে গেছে আব্দুল্লাহ জুলবিজাদাইন। সুবহানাল্লাহ। নবীর 2টা কাপড় পুরস্কার পাওয়ার লোক আব্দুল্লাহ। তারপর থেকে আমার নবীর সঙ্গেই থাকি। আমার নবীর মুহাব্বত কেমন, বাড়িতে যাই না, সব কিছু বাদ দিয়ে দিছে, আমার নবীর সঙ্গে সময় কাটাই। কোনো এক যুদ্ধ থেকে আমার নবী মদিনার মধ্যে আগমন করতেছিলেন। রাস্তার মধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে যায়, শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর। আমার নবী আব্দুল্লাহকে দেখলেন। নবী আমার তাকায় দেখেন আব্দুল্লাহর অসুস্থতাটা এমন বেশি, মনে হয় আর বেশি দিন বাঁচবে না। নবী আমার আব্দুল্লাহর জন্য দোয়া করলেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইন্তেকাল করে। সাহাবায়ে কিরাম আব্দুল্লাহকে গোসল দেয়, কাফনের কাপড় পরায়। নবী আমার আব্দুল্লাহর জানাজার ইমামতি করে। নবী আমার জানাজা পড়ানোর পর এবার আব্দুল্লাহকে কবরের মধ্যে নামাবে। কে নামবে কবরের মধ্যে? সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ হইতেছে। আমার নবী ডাক দিয়া বলে, ওরে সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর কবরের মধ্যে আমাকে একটু নামতে দাও, কারণ ভাই মারা যাওয়ার পর ভাইয়ের জন্য ভাই কবরে নামে। সন্তান মারা গেলে সন্তানের জন্য বাবা কবরে নামে, বাবা মারা গেলে বাবার জন্য সন্তান কবরে নামে, চাচা মারা গেলে বাতিজা চাচার জন্য কবরে নামে, বাতিজা মারা গেলে চাচা বাতিজার জন্য কবরে নামে। আমার আব্দুল্লাহর পর্যন্ত, আমার আব্দুল্লাহর তো দুনিয়ার মধ্যে আমি নবী ছাড়া আর কেউ না। আমার আব্দুল্লাহর তো মাও নাই, বাবাও নাই, চাচাও নাই, আপন একটা ভাইও নাই। আমার আব্দুল্লাহর জন্য কে কবরের মধ্যে নামবে? নবী আমার লাফ দিয়া কবরের মধ্যে নেমে যায়। আমার নবী কবরে নামার পর সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার আব্দুল্লাহকে আমার হাতের মধ্যে দাও। আমার নবী আব্দুল্লাহর লাশটাকে হাতের মধ্যে নিলেন। মায়ার নবী আমার লাশটাকে এইভাবে উপরের মধ্যে ধরলেন। আল্লাহকে ডাক দিয়া বললেন, ও দয়ার মালিক, আমি আমার আব্দুল্লাহর প্রতি জমিনের মধ্যে রাজি হয়ে গেলাম, তুমি আসমানের মধ্যে আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যায়। ও সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহকে আমি নবীর কুল থেকে তুমি আল্লাহ তোমার কুদরতি কুলের মধ্যে স্থানান্তরিত করলাম। ও দয়ার মালিক, আমার আব্দুল্লাহর যেন কবরের মধ্যে কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে জীবন দিয়া ভালোবাসতেন, আমার মায়ার নবীর জন্য জান কুরবান করে দিতেন। আমার নবীর জন্য এত পরিমাণে বেশি মুহাব্বত তারা করতেন। আল্লাহ ডাক দিয়া বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবী, আপনার সাহাবায়ে কিরাম আপনাকে যে পরিমাণ ভালোবাসার মুহাব্বতের নজরানা পেশ করেছে, আমি আল্লাহ আপনার প্রত্যেকটা সাহাবীদের প্রতি আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। साहबा की कानून हमें कायम करेंगी,
यहूद का नसारा का हुकूमत हमें नहीं मानेंगे, यहूद का नसारा का हुकूमत नहीं मानेंगे। আমার আপনার মায়ার নবী উম্মতের জন্য এত পরিমাণ মায়া করতেন। ওরে আমার আব্বা জান, আল্লাহ কুরআনের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে, আল্লাহর হাসরের ময়দানে যেদিন কায়েম করবে আল্লাহ তাআলা, হাসরের ময়দানে মা তার সন্তানকে দেখে পালায়ন করবে, বাবা তার সন্তানকে দেখে পালায়ন করবে। ওরে বাবা, হাসরের ময়দানে না, দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মানের জন্য সন্তান বাবাকে হত্যা করে, বাবা সন্তানকে হত্যা করে, ঠিক কি না? কিতাবের মধ্যে ঘটনা আছে, মায়ার নবী আমার সাহাবাই কেরামদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। নবী আমার তাকায় দেখে মাজমার একটা কিনারার মধ্যে বসিয়া এক আল্লাহর বান্দা চোখের পানি জড়ায়া কান্না করে। আমার নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, এমন ভাবে কেন কান্না করো, কি তোমার দুঃখ? এবার ওই লোকটা ডাক দিয়া বলে, ও মায়ার নবী আমার, আমি এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু আমি এমন একটা পাপের কাজ করেছি, না জানি আমার আল্লাহ এই গুনাহ আমাকে কোনোদিন মাফ করবে না। আল্লাহ কি আমি ঈমান আনলে আমাকে আল্লাহ মাফ করবে নি? আমার নবী ডাক দিয়া বলেন, কি করেছো, কি করেছো আমাকে বলো, কি অপরাধটা তুমি করেছো? এবার ওই লোকটা কান্নার জন্য কথা বলতে পারে না। এক পর্যায়ে আমার নবীকে শুনায়, ও নবী আমার, আমি ব্যবসার উদ্দেশ্যে বাড়ির থেকে বের হব, আমার স্ত্রীটা গর্ভবতী ছিল, আমি তাকে বলে গেলাম আমার স্ত্রীর গর্ভ থেকে যদি ছেলে সন্তান হয় তাইলে যেন তার লালন পালন করে, আর না হয় যেন যদি কন্যা সন্তান হয় তাইলে যেন তার জীবিত দাফন করে ফেলে। নাউযুবিল্লাহ। ও মায়ার নবী আমার, আমি বাড়ির থেকে চলে যাবার কিছুদিন পর আমার বিবির গর্ভ থেকে ফুটফুটে একটা কন্যা সন্তান হয়। আমার বিবিটা আমার মেয়ের চেহারাটার দিকে তাকায়া তারে সুন্দর করে আদর করে লালন পালন করে। আমার মেয়ের চেহারাটা এত সুন্দর, তার চেহারার সঙ্গে মিল রেখে মা আমার বিবি তার মেয়ের নাম রাখছে জামিলা। জামিলা মানে হলো সুন্দরী। ও নবী, আমি ব্যবসার থেকে আসতে আসতে মেয়েটা বড় হয়ে গেছে, হাঁটতে পারে, আব্বু আব্বু বলে ডাকতে পারে। আমি বাড়িতে আসার পর আমার মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আমার হাত ধরে হাঁটে। তারপরেও আমার দিলে একটু মায়া লাগে নাই গো নবী। আমি মানুষের ইজ্জত সম্মানের ভয়ে, আরবের মধ্যে একটা সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করা মানে বড় অপরাধ ছিল। আমি মানুষের ভয়ে আমি আমার বিবির কাছ থেকে মেয়েটাকে বিদায় নিলাম। বিবিকে বললাম, ও বিবি আমার মেয়েটাকে ভালো করে সাজায় দাও। কই যাব? বলে বেড়াইতে যাব। আমি আমার মেয়েটাকে নিয়ে রওনা। আমি এরকম ভাবে তাকে নিয়ে পাহাড়ের মধ্যে বসে গেলাম। পাহাড়ের মধ্যে আমি গর্ত খুঁড়তে লাগলাম। ও নবী, আমি যখন পাহাড়ের মধ্যে গর্ত করতেছিলাম, আমার মেয়েটা আমার সঙ্গে তার ছোট্ট হাত দিয়া গর্ত থেকে মাটিগুলা খুঁড়তেছিল। গর্ত খোঁড়ার পর আমি যখন এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলাম, আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসার পর
তার জামা দিয়া আমার কপালের গামগুলা মুছতেছিল। সুবহানাল্লাহ। ও নবী, আমার কন্যা সন্তান চাম আমার দাড়ির থেকে পাথরের কণাগুলি পরিষ্কার করতেছিল। তারপরেও আমার দিলে একটু মায়া লাগে নাই গো নবী। আমি আমার মেয়েটাকে একটা ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম। উপর থেকে আমি পাথর গুলি দিয়া ডিল মারতে থাকলাম। আমার মেয়েটা ডাক দিয়া বলে, আব্বু তুমি আমাকে এভাবে মারবা না, আমি আর কোনোদিন তোমার বাড়িতে যাব না, তোমাকে আর কোনোদিন বাবা বলে পরিচয় দিব না, তারপরেও তুমি আমাকে এইভাবে জীবিত দাফন করেও না। ও মায়ার নবী, আমি কোনো কথাই কর্ণপাত করলাম না। আমি আমার কন্যাটাকে, সুন্দর কন্যাটাকে পাথর চাপা দিয়ে আসলাম। পাহাড় থেকে আমি নামতেছিলাম আর আমার কানের মধ্যে কান্নার আওয়াজ। ও নবী, এখনো আমার কানের মধ্যে আব্বু আব্বু ডাকগুলা বাজতেছে গো পয়গম্বর। এখন আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আমি যেখানে যাই সেখানে আমি আমার মেয়ের কান্নার আওয়াজ শুনি। আমার নবী ওই দিন দাইয়াতুল কলবির এই ঘটনা শুনে নবী ওজরে কাঁদছিলেন। এমনভাবে নবী কান্না করেছিলেন, নবীর চোখের পানি দিয়া দাড়ি মুবারক ভিজে গেছে, নবীর চাদরটা পর্যন্ত ভিজে গেছে। আমার নবী ডাক নিয়ে বলেন, ও সাহাবায়ে কিরাম, দেখো দুনিয়ার ইজ্জত সম্মানের জন্য বাবা তার কলিজার টুকরা মেয়েকে দাফন করে দিতে পারে। দুনিয়ার মধ্যে যদি এ অবস্থা হয়, হাসরের ময়দানে কেমন অবস্থা হবে রে আব্বাজান। ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, হাসরের ময়দানে কি একটা অবস্থা হবে। আমার নবী বলেন, ওই হাসরের কঠিন ময়দানেও আমি আমার উম্মতকে একটা মুহূর্তের জন্য ভুলবো না। মুহাম্মদ আরবি আইবা নবী রাস্তে পে শুয়া, मोहम्मद अरबी हैवा नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदार से बुझाला, आलम हुआ उसकी पैदार से बुझाला, शफीउल उम्म हमारा नबी रोज़े क़ियामा शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। আমার আপনার মায়ের নবী বলেন, ওই হাসরের ময়দানে আমি নবী উম্মতের জন্য দৌড়াইতে থাকবো। আমার কোনো একটা উম্মত না জানি জাহান্নামে চলে যায়, আমি নবী দৌড়াবো, হাউজে কাউসারে দৌড়াবো, আমি নবী মিজানের পাল্লার কাছে দৌড়াবো, আমি নবী ফুলসিনাতের ফুলের কাছে দৌড়াবো। না জানি আমার কোনো একটা উম্মত জাহান্নামে চলে যায়, আমি আল্লাহর কাছে সুপারিশ করে করে আমার ওই উম্মতটাকে বাঁচায়া তার জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। মাহবুবে খুদা শাফিয়ে মাহশর হামারা, महबूब खुदा शाफिए महशर हमारा, फिरदौस कहते हैं वो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। আমার আপনার মায়ার নবী উম্মতকে সারা জান্নাতে যাবে না, আল্লাহর কাছে সুপারিশ করবে, হাউজে কাউসার পান করাবে। আমার আপনার নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবে। উম্মতের গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়,
যায় আল্লাহর কাছে সুপারিশ করে নেকের পাল্লাটা ভারী করে দিবে। আমার আপনার নবী ফুলসিরাতের পুলের গোড়ায় দাঁড়ায়া থাকবে। উম্মত যখন ফুলসিরাত পার হতে যাবে, যখন পড়ে যাবে, নবী হাতটা ধরে ফুলসিরাতটা পার করায়া জান্নাতে পৌঁছায়া দিবে। ও মুসলমান, আমার নবীর উম্মতের দল, আমার নবী আপনাকে আমাকে এত মোহাব্বত করে, ওই নবীর ভালোবাসা অন্তরে নাই, ওই নবীর সুন্নতের ইত্তেবা করতে পারি না। আমার নবী ডাক দিয়া বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে আমাকে কিভাবে মোহাব্বত করবা, আমাকে কিভাবে ভালোবাসবা জানো? আমার সুন্নতের ইত্তেবা করো, আমার সুন্নতের উপরে আমল করো। যদি করতে পারো কি লাভ হবে? আমি নবী তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমি নবীর সঙ্গেই জান্নাতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। নবীর সুন্নতের উপরে আমল করা। নবীর সুন্নত তো অনেক আছে, তার মধ্যে 3টা সহজ সুন্নত আপনাদেরকে বলি। আমার নবী ডাক দিয়া বলেন, 3টা সহজ সুন্নতের উপরে কেউ যদি আমল করতে পারে, আমার আল্লাহ তারে বড় বড় কঠিন সুন্নত গোলার উপরে আমল করা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। সালামের প্রচলন করব। মুমিন মুসলমান একজন আরেকজনের সঙ্গে দেখা হইলেই সালাম, প্রত্যেকই সালাম বিনিময় করব। আমার নবী বলেন, সালামের সুন্নতটাকে বেশি বেশি প্রচলন করো। 2 নাম্বার হলো, আমার নবী বলেন, সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু করো। যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করা। 3 নাম্বার, আমার নবী বলেন, প্রত্যেকটা কাজকে ডান দিক থেকে প্রাধান্য দেওয়া, ডান হাত দিয়া করা, ডান পাশকে প্রাধান্য দেওয়া। রাস্তা দিয়া হাঁটবো, ডান দিক দিয়া হাঁটবো। খাবার খাবো, ডান পাশ থেকে শুরু করব। সকল কাজের মধ্যে ডান দিককে প্রাধান্য দিব। আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ওরে আমার মায়ার উম্মতির দল, ডান দিককে প্রাধান্য দিয়ে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আর বেশি বেশি করে সালামের প্রচলন যদি করতে পারো, এই সহজ 3টা সুন্নতির উপরে যদি আমল করো, আমার আল্লাহ তোমারে আমার বড় বড় কঠিন সুন্নতগুলিও পালন করা সহজ করে দিবে। আর যদি আমার সুন্নত মানতে পারো, আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আমার নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমি নবীকে দেখে দেখে ইবাদত করো, আমি নবীকে দেখে ইবাদত করো, তোমরা আমার সাহাবী। 1400 বছর পরে আমার উম্মত দুনিয়াতে আসবে, তারা আমাকে কোনোদিন দেখবে না, তারপরেও তারা আমাকে মোহাব্বত করবে, আমাকে ভালোবাসবে, আমার সুন্নতকে মোহাব্বত করবে। বলে তারা সাহাবী হতে পারে না, কিন্তু তারা আমি নবী বলি তারা আমার ভাই হবে। সুবহানাল্লাহ। নবীর একজন কলিজার আদরের সাহাবী, নাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে অত্যন্ত মোহাব্বত করতেন, নবী অত্যন্ত ভালোবাসতেন। ইয়ামান থেকে একটা দল আসছে, ও পয়গম্বর, আমরা নতুন কালিমা পড়ছি, আমাদেরকে এমন একজন সাহাবী দেন যিনি আমাদের ইমামতি করবে, আমাদের বিচার করবে, যিনি একজন মুফতি হবে, একজন বড় আলেম হবে, যিনি আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী চালাবে। আমার নবী এমন একজন তালাশ করতে লাগলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। মুআয ইবনে জাবালকে
বললেন, ওরে মুআজ ইবনে জাবাল, তুমি যাইবা তাদের সঙ্গে ইয়ামানের মধ্যে। মুআজ ইবনে জাবাল নবীর আদেশ পাওয়ার পর মুআজ ইবনে জাবাল প্রস্তুতি গ্রহণ করলেন। আবার মায়ার নবী মুআজ ইবনে জাবালকে মদিনার থেকে আগায়া দিতেছে। মুআজ ইবনে জাবাল ইয়ামানে চলে যাবে। মুআজ ইবনে জাবাল উট অথবা ঘোড়ার পিঠে, আর আমার নবী তার সঙ্গে সঙ্গে হাঁটতেছে। কত দূর পর্যন্ত হাঁটছে? মুআজ ইবনে জাবালকে নিয়ে মদিনার থেকে বের হয়ে গেছে, আরেকটু দূরেও চলে গেছে। আমার নবী মুআজ ইবনে জাবালকে এত বেশি পরিমাণে মুহাব্বত করতেন, মুআজ ইবনে জাবালকে ছেড়ে চলে যাইতে মনে চাইতেছে না। আমার নবী মুআজ ইবনে জাবালকে বিদায় দিয়ে আসতেছেন, আর বারবার পিছনের দিকে ফিরে তাকাইতেছেন। মুআজ ইবনে জাবাল নবীর দিকে তাকায়, নবীও তার দিকে তাকায়। এক পর্যায়ে নবী ডাক দিয়া বলে, ওরে মুআজ ইবনে জাবাল, আমি নবীকে ভালো করে দেখি, আল্লাহ হতে পারে ইয়ামান থেকে এসে আর আমাকে তুমি পাবে না। কথাটা শোনার পর মুআজ ইবনে জাবাল গোড়ার থেকে নিচে পড়ে গেছে। একটা চিৎকার মরছে, ও নবী আমার, আপনাকে ছেড়ে যাইতে আমার মনে চায় না। নবী আমার মুআজ ইবনে জাবালকে জড়ায় ধরলেন, নবী আমার সান্ত্বনা দিলেন, ও মুআজ ইবনে জাবাল, তুমি যদি মদিনার থেকে দূরে ইয়ামানে থাকো আর আমি নবীর সুন্নতের উপরে আমল করতে পারো, যদিও মানচিত্রের ব্যবধানে দুইজন অনেক দূরে থাকি, কিন্তু আমার সুন্নতের উপরে আমল করার কারণে তুমি আমার একেবারে কাছাকাছি থাকবা। সুবহানাল্লাহ। তারপরে আমার নবী বলেন, ওরে মুআজ ইবনে জাবাল, 1400 বছর পরে যারা দুনিয়াতে আগমন করবে তারা আমি নবীকে দেখবে না, তারপরেও আমাকে মানবে, আমার সুন্নতের ইত্তেবা করবে, আমি নবীকে ভালোবাসবে। তারা যদিও আমি নবীর 1400 বছর পরে দুনিয়ার জমিনে আগমন করবে, তারপরেও তারা আমি নবীর একেবারে কাছাকাছি। সুবহানাল্লাহ। একটু জিকির করেন না, আল্লাহ 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 বল বন্দে আল্লাহ আল্লাহ বল। দিদারে ইলাহি পেতে হলে, দিদারে ইলাহি পেতে হলে আগে মনির দরজা খোল। আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে ভালোবাসার একটা মাধ্যম নবীর নামে দরুদ পড়া। নবীকে ভালোবাসার একটা মাধ্যম নবীর সুন্নতের ইত্তেবা করা, আরেকটা মাধ্যম নবীর নামে দরুদ পড়া। সময় পাবো তো আমার আপনার পয়গম্বরের নামে মায়া করে করে দরুদ পড়ব। দরুদের আমলের মাধ্যমে আমি আর আপনি নবীর কাছাকাছি হব। আমার নবী হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, ওরে আমার মায়ের উম্মতের দল, আমি নবীকে মুহাব্বত করে যদি দরুদ পড়তে পারো কি লাভ হবে জানো? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন।
প্রধান বক্তার আগমন, মুফতি বদরুল আলম সিলেটি সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন আপনাদেরকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি আপনাদেরকে নিয়ে এতক্ষণ যে কথাটা বোঝাইতে চাইতেছিলাম, নবীর মুহাব্বত অর্জন করা, নবীর ভালোবাসা অনেক মাধ্যমে অর্জন হয়। একটা হলো নবীর সুন্নত, আরেকটা হলো নবীর নামে দুরূদ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।